নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো। কবর শান্তি হবে, আবার জান্নাত পাবে গো। যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি বোরখা পরো গো, কত সুন্দর লাগবে গো। তুমি তেমনি ভাবে চলো নারী, যেমনি চলেছেন মা ফাতেমাই জীবন ভরে। কোরআন হাদিসের আদেশ মতে যদি জীবনটারে গড়, মা ফাতেমার সাথে তুমি জান্নাতে থাকবে গো। যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি বোরকা পরো গো, কত সুন্দর লাগবে গো। যদি পর্দা করো গো, কত সুন্দর লাগবে গো। যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো। যদি পর্দায় থাকো গো, কত সুন্দর লাগবে গো। যদি বোরখা পরো গো, কত ভালো দেখাবে গো। নামাজ পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো। কবর শান্তি হবে, আবার জান্নাত পাবে গো। তুমি পর্দা করো গো, ঘরে শান্তি আসবে গো। তুমি বোরকা পরো গো, কত সুন্দর লাগবে গো। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেই বিষয়টার নাম হলো পর্দা করব কেন। খুব ভালো করে শুনবেন। এই বিষয়টা ইসলামের ভিতরে এমন একটা কঠিন বিষয়, যদি আমরা নারী পুরুষ উভয় মিলে আমাদের জীবন ব্যবস্থা কোরআন হাদিসের মধ্যে রেখে চলাফেরা না করি, আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় বলেছেন, এই বিধান না মানার কারণে আল্লাহর বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা খাস করে তাকিদ করেছেন বান্দীদের মেয়েদেরকে, তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে। খুব ভালো করে শুনবেন আমার মা বোন। আজকে আপনারা পর্দা করবেন কোথায়? আপনারা আপনাদের শরীরটাকে ঢাকিয়ে রাখবেন কোন জায়গায়? আপনারা আপনাদের জীবন ব্যবস্থা করবেন কিভাবে? আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ প্রত্যেকটাই কোরআনের আয়াত এবং সহিহ বুখারী মুসলিমের হাদিস, সিয়াসিত্তার হাদিস থেকে কিছু দলিল আপনাদের আমি পেশ করব। আশা করি আমরা শুনে আমাদের জীবন ব্যবস্থাকে আমরা গড়ব। এর মধ্য দিয়ে যদি আমরা জীবন চালাতে পারি, তাহলে আল্লাহর জান্নাত যাওয়ার জন্য আমাদের একটা রাস্তা, এটাই যেন আল্লাহ আমাদের বের করে দেবেন। এবার আসেন, পর্দা করব কেন, এই কথাটাকে মাথায় রাখতে হবে। এবং পর্দার দুটো বিধান আমি আপনাদের বলছি। পর্দার ইসলাহি মানা হলো নিজেকে আবৃত রাখা, ঢাকিয়ে রাখা, পরিপূর্ণ
কোরআন হাদিস মোতাবেক চলতে গিয়ে নিজের শরীরটাকে কাপড় দিয়ে ঢাকিয়ে রাখা। মায়েরা কতটুকুন ঢাকাবে আর পুরুষেরা কতটুকুন ঢাকাবে? অনেকে আমরা জানি যে পর্দা শুধু মায়েরা করবে, পুরুষেরা নয়। না, আল্লাহর কোরআন আপনাদের ইনশাআল্লাহ আমি দলিল দেব যে আল্লাহ পাক যেমন নারীদের পর্দা করার কথা বলেছেন, তেমন পুরুষেরও পর্দা আছে, পুরুষেরাও তারা পর্দা করবে। পুরুষেরা তাহলে কি বোরকা পরবে? না, পুরুষের পর্দা কতদূর সীমাবদ্ধ, কতদূর পর্যন্ত, ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে একটা একটা করে আলোচনায় আসছি। সর্বপ্রথমে আমি আপনাদের সকলকে জানাতে চাই, আমার মা, খালা, দিনী ভাই বোন যিনারা বসে বসে শুনছেন, কথাগুলোকে আপনারা একটু মন দেবেন যে পর্দা বিধানটা এমন একটা ইসলামী বিধান, যদি এই বিধান মতে কেউ চলে তাহলে সে আল্লাহর বান্দীদের জীবনে কোনোদিন অসম্মানী হবে না, ইহকালে এবং পরকালে। ইহকালেও লাভ, পরকালেও এর বিনিময়ে জান্নাত যাবার জারিয়া। আর যদি বেপরদা, বেহায়া, বেলাজুক হয়ে কোনো মা, খালা, বোন, ভাই এইভাবে চলতে চায়, তাহলে স্পষ্ট ভাষায় সহিহ বুখারীতে 2 থেকে 3টি হাদিস আমি উল্লেখ করব যে তারা আল্লাহর এই দুনিয়াতেও একটা দাগী বান্দা বান্দি হিসাবে গণ্য হবে, তারা জাহান্নামী বলে গণ্য হবে, এবং তারা যে জাহান্নামী তার দৃষ্টান্ত এই দুনিয়াতেও দেখতে পাওয়া যাবে। এবার আসি, আমাদের প্রয়োজন আছে পর্দা কোথায় আমরা করব। এটা নয় যে কোনো আলেম ওলামাকে দেখতে পেলেন তখন আপনি মাথায় কাপড় দেবেন। এটা নয় যে আপনি এমনি চলছেন, যখন কোনো বয়স্ক লোককে দেখলেন তখন মাথায় ঢাকা দেবেন। এর নাম পর্দা নয়। পর্দা কার নাম? নিজেকে আবৃত রাখা, ঢাকিয়ে রাখা, এর নাম হলো পর্দা। এবার আমার মা এখানে আপনাদের ইঙ্গিত বেশি করেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল, যে মহিলারা যদি জীবনে পর্দা করে জীবন যাপন করতে পারে তাহলে পৃথিবীর বুকে এই সমাজের সব থেকে উন্নতি হবে, এই সমাজ কোনোদিন যেন বিফল হবে না। তার জন্য সূচনা থেকেই, শুরু থেকেই আমি আপনাদের কাছে কিছু বিধান এবার আলোচনা করছি। আল্লাহর কোরআন সূরা রুম আয়াত নাম্বার 21, আল্লাহ পাক সেই 21 নম্বর আয়াতে সর্বপ্রথমে আল্লাহ পৃথিবীর বুকে